আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে তৈরি করে দেখাবো বিস্কুট পিঠা। তো এই পিঠাটি খেতে খুবই টেস্টি হয়। তো চলুন দেখে নিই কীভাবে খুব সহজে এই মজাদার বিস্কুট পিঠাটি তৈরি করে নেওয়া যায়। তো এই জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ ভেজা চালের গুঁড়া একটা কড়াইতে লো আঁচে একটু ভেজে নেব, তাহলে এই পিঠাটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। তো এই চালের গুঁড়াটা হালকা করে ভাজতে হবে লো আঁচে। তো যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এটা চুলা থেকে নামিয়ে ফেলবো। আমার এটা ভেজে নেওয়া হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো এখন এই চালের গুঁড়াটা একটু ঠান্ডা হলে এতে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ নারকেল কোড়া। এই পিঠাতে নারকেলের পরিমাণ একটু বেশি দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। তো নারকেল কোড়াটা দেওয়ার পর এখন এতে চিনি অ্যাড করব। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। আমি 3 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। আর এতে দেব সামান্য পরিমাণ লবণ স্বাদের জন্য। তো এই সব কিছুকে এখন একটু হাত দিয়ে মেখে নিতে হবে। নারকেলের রসটা যাতে বের হয় এমনভাবে মাখাতে হবে। এরপর এতে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করব। তো অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। খুব বেশি শক্তও না আবার খুব নরমও না, এমন করে মাখতে হবে। তো আমার ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে, দেখুন। এই ডোটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, এখন এটা দিয়ে পিঠা তৈরি করে নেব। তো সামান্য একটু ডো নিয়ে নিলাম। এখন 2 হাতে তালু দিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি। প্রথমে একটা বলের মতো করে নিলাম। আর এখানে কলা গাছের ছাল নিয়েছি, এটা ধুয়ে পরিষ্কার করে উপরে চালের গুঁড়া লাগিয়ে নিয়েছি। এখন মাঝ বরাবর বলটা দিয়ে দিলাম। এখন 2 পাশ থেকে চাপ দিলে একটা পিঠা তৈরি হয়ে যাবে। দেখুন কত সুন্দর নকশা হয়েছে। এটা খুব বেশি পাতলা করা যাবে না, তাহলে এটা ছাল থেকে তোলা যাবে না। একটা পিঠা তৈরি হয়ে গেছে। তো এই কলা গাছের ছালে একটু চালের গুঁড়া লাগিয়ে নিচ্ছি। আবারও একই পদ্ধতিতে আরও একটি পিঠা তৈরি করে নেব। দেখুন আরও একটি পিঠা তৈরি হয়ে গেছে। এখন হালকা হাতে এটা তুলে নিলাম। তো আমি আরও একটি নকশা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে হাত দিয়ে একটু চাপ দিয়ে এরকম করে নিয়েছি। এখন একটা ঝাঁটার খিল দিয়ে চারপাশটা এরকম করে নিচ্ছি, তাহলে সুন্দর একটা নকশা তৈরি হয়ে যাবে। এই যে দেখুন হয়ে গেছে। তো এরকম করে সবগুলো পিঠা আমি তৈরি করে নেব। তো একই পদ্ধতিতে আরও একটি পিঠা তৈরি করে নিচ্ছি। এটা খুব সহজে তৈরি হয়ে যায়। তো এটা তৈরি হয়ে গেছে। তো আমার সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এই পিঠাটা নিয়ে আমি ভাজতে চলে যাব। তো এগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় বেশ কিছুটা সয়াবিন তেল ভালোভাবে গরম করে নিয়েছি। অতিরিক্ত গরম করা যাবে না, তাহলে পিঠা দেওয়ার সঙ্গে সঙ্গে পিঠাটা লাল হয়ে যাবে। তো আমি মাটির চুলায় পিঠাগুলো ভেজে নেব। তো একটা একটা করে বেশ কয়েকটা পিঠা দিয়ে দিলাম। তো একটা সাইড হয়ে আসলে অপর সাইড উল্টে দেব। একটা সাইড যখন এরকম লালচে হয়ে যাবে তখন হালকা হাতে উল্টে দিতে হবে। একটা একটা করে সবগুলো উল্টে দিয়েছি। 2 পাশটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এটা তেল থেকে তুলে নেব।
তো পিঠাটা অবশ্যই মিডিয়াম আঁচে ভাজতে হবে, তা না হলে উপরটা লালচে হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তোমার পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, একটা একটা করে তুলে নিচ্ছি। একই পদ্ধতিতে সবগুলো পিঠা আমি ভেজে নেব। এখন বাকি পিঠাগুলো দিয়ে দিলাম। তো সবগুলো পিঠা আমার ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন। তো ভিউয়ার্স, আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। তো আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।